আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ ফেরাউন যেমনে মনে চায় এমনে চলছে, নমরুদ যেমনে মনে চায় এমনে চলছে, কারণ যেমনে মনে চায় এমনে চলছে, তুমি তেমনে চলতে পারবা না। তোমার গলার মধ্যে আমার আল্লাহ জিঞ্জির লাগাইয়া দিয়েছে ইসলামের, তোমার গলার মধ্যে আল্লাহ জিঞ্জির লাগাইয়া দিয়েছে কোরআনের, তোমার গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া দিয়েছে হাদিসের, তোমার গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া দিয়েছে সুন্নতের। তুমি যদি সুন্নত ওয়ালা উম্মত হইতে পারো, দুনিয়ার সব মানুষের কাছ থেকে তুমি আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। সুন্নত ওয়ালা উম্মত হয়ে গেলে তুমি আল্লাহর দরবারে দামি হয়ে যাবা। এ কলিজার টুকরা যুবক, তোমার মতো আমার মতো কত মানুষ কবরে চলে গেল। এরে যুবক, তোমার মতো কত যুবক কবরে চলে গেল, জানা নাই আজকের মাহফিলটা শেষ করে বাড়িতে যাইতে পারবো কি পারবো না। কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব, কিসের বরত্ব দেখাও রে বাবা। আজি করব না করব না করব কালি, হুজুর আজকে না কালকা, কালকা না পরশু। দেখা যায় হঠাৎ করে তার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায়। আবার কিছু মানুষ এমনও আছে মাহফিলে আইসা এমন করে বসে থাকে, চেহারার দিকে তাকাইলে গোসা গোসা ভাব মনে হয় যেন বাইর থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বললে গেলে গিয়েছে মুখটা বেংসি মেরে দিস। এখানে আসবেন, বসবেন, একটু হাসিতে খুশিতে আল্লাহ পাকের নামটা নেবেন। আর প্রধান বক্তারে এমন একটা সময় না দেয় যেই সময় ঘুমাইয়া মুগদা লোল পরে, শীত হইয়া কাইত হইয়া থাকে। তা দেখবেন রাত্রে বেশি হয়ে গেলে হুজুরে ওয়াজ করলে মনোযোগ এনে আর থাকে না। যদি বলি ভাই কারা কারা জাহান্নামে যাবেন, হাত আলগিয়া থাকে। ঘুমের তালে জান্নাত না জাহান্নাম এইটারও খবর নেই। ওই ঘুম তো এখনো আসে না, নাকি আসছে এখানে? অনেকে আবার কিছু অভ্যাস, খারাপ অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়ার, মুখটা চুয়া চুয়া হয়ে থাকে, টকটক হয়ে থাকে, ঠিক নিও। এই মানুষ আসেনি, কথা কইতো না, আসেনি বলেন না, হাসা কথাটাও কয় না। এই মানুষ আসে না নাই? দেখবেন পৃথিবীর মধ্যে একটা খাওয়ান আছে, যেই খাওয়ানোর গায়ে লেখা আছে এটা খাইলে ক্যান্সার হয়। যদি আপনি বাজারে গিয়া দোকানে গিয়ে বলেন ভাই আমার ছেলেরে খাওয়ামো 1 প্যাকেট বিস্কুট দেন, আপনি 20 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কেনার পরে দেখলেন এটার গায়ে লেখা আছে এই বিস্কুট খাইলে কলেরা রোগে মারা যাবে, আপনি বিস্কুটটা কিনবেন? জোরে বলেন না, কেন কিনবেন? কিনবেন না কেন? লেখা আছে এটা খাইলে কলেরা হয়, ডায়রিয়া হয়, আমশা হয়, ক্যান্সার হয়, কিনবেন না। পৃথিবীর মধ্যে একটা কুখাদ্য আছে, এর নাম হলো সিগারেট, বিড়ি। এটা দেখার পরও আমরা বাঙালিরে খাই, ঠিক না? জোরে বলেন, আওয়াজ করে। আমি মাঝে মাঝে ছায়া দেখছি যারা বিড়ি খাওয়াই না আছে, সিগারেট খাওয়াই না আছে, খাইয়া পুরা সিগারেটটা টাইম না যখন ফাঁসাটা ফালাইয়া দেয়, দেখবেন কুত্তায় মুখ লাগে না। কেউ ঠিক নিও, কুত্তায় মুখ। তাহলে এটার মধ্যে খুব মজা মনে হয়, মজা। এই জন্য বলি মুসলমান যদি অভ্যাস থাকে একটু বাইরে গিয়ে ঘোরাফেরা আইনগা, আর না হলে এখানে বসলে বসার মতো বসেন। আল্লাহ পাক নিজে বলছেন যারা কোরআন আর হাদিসের মজলিসে বসে, যতক্ষণ পর্যন্ত এরা হৃদয়ের কান দিয়ে আলোচনা শুনে, আল্লাহ বলেন এদের উপরে আমার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দেয়, যারা একবার সুবহানাল্লাহ কইবেন জান্নাতে একটা ফল গাছের মালিক হয়ে যাইবে। এত বড় লাভের খবর পরেও যারা আসতে কইছে এরা 1 নম্বরের ফোরাকা ফেললা। জোরে আওয়াজ করে কোন, আরেকবার আওয়াজ করে কোন। নিজের নামে একটা লাগান সুবহানাল্লাহ, আব্বার নামে একটা লাগান সুবহানাল্লাহ, আরে মার নামে একটা লাগান না সুবহানাল্লাহ, দাদার নামে একটা লাগান না আলহামদুলিল্লাহ, দাদার নামে একটা লাগান না সুবহানাল্লাহ, দাদির নামে একটা লাগান না বলেন না সুবহানাল্লাহ, নানার নামে একটা লাগান না বলেন না সুবহানাল্লাহ, নানির নামে একটা লাগান না বলেন না সুবহানাল্লাহ, আরে বংশবলীর নামে একটা লাগান না বলেন না আওয়াজ করে সুবহানাল্লাহ। বেশি কষ্ট হয়েছে? বেশি কষ্ট হয়েছে? এই জবান দিছেন কে? মুখের ভিতরে কথা বলার শক্তি ঢুকাই দিছেন কে? আমাদের দেশে জীব জানোয়ার আছে, কুকুর বিড়াল আছে, শ্রীগাল আছে, বাঘ ভাল্লুক আছে, এদেরও মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? কথা এক লোক আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কুকুরের কথা কয়, বানরের কথা কয়, শিয়ালে মনে হয় কয়, টাঙ্গাইলের মনে হয় বাঘ ভাল্লুকে কয়। তাহলে আমগো এই জিহ্বা দিয়ে কথা বলান কে? জোরে বলেন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল?
আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? এখানে আসছি কার জন্য বলেন তো রে, কার জন্য আসছি? আল্লাহ আমার নবীরে শিখাইছে, নবীকেও আপনিও বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনিও বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়ার সব কিছু কার জন্য? বাবা আওয়াজ করে বলেন কার জন্যে? ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে তোমাদেরকে বানাইয়া মুখের ভিতরে জিহ্বা দিয়া আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে তোমারে কত নাজ নিয়ামত খাওয়াইলাম। নিয়ামতগুলো খাইতে খাইতে বান্দা তোমার দাঁতগুলো ক্ষয় হয়ে গেল, জিহ্বাটা নাড়ায়া কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো না? আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। ওই আকাশ থেকে বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে, সেগুলো কোনোদিন গণনা করা যায় না। জমিনের বালু কণা গণনা করা যায় না, পাতা পল্লব গণনা করা যায় না। আমার মালিক কয়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, বান্দা নিয়ামত কোনোদিন গণনা করিয়া শেষ করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কত নিয়ামত খাইতেছি আমরা, কত নিয়ামত পিছনে খাইয়াইছি, কোনোদিন গণনা করা সম্ভব? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। তিনিটা কে? আওয়াজ করে বলেন না জোরে, তিনি কে? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, জোরে বলেন আল্লাহু আকবার। আসমানটা বানাইলেন কি? জমিন বানাইলেন কি? সাগর নগর বানাইলেন কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কে বান্দা, আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, সাগর নগর আমি বানাইলাম, সৌরজগতে যা আছে সব বানানো বলো আমি আল্লাহ, পাতালপুরেতে যা আছে সব কিছু বানাইছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম, এরে বান্দা নিয়ামত খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করিয়া ফেলাও। আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি, তুমি নি আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দেও, তুমি নি আমার একবার আল্লাহ বলিয়া স্বীকার করো। এরে বান্দা, আসমানের ফেরেশতারা আমারে ডাকে, জমিনের ফেরেশতারা আমারে ডাকে, কুল মাখলুকাত আমার জিকির করি, দুনিয়ার জমিনে যা কিছু আছে সবাই আমার ইবাদত করে, আমারে ডাকে। আমার ভালো লাগে না? তুমি একটা কালো গোলাম, তুমি একজন কালো মানুষ, তুমি যখন আমার আল্লাহ কয়ে ডাক দেও, তোমার বাচ্চা তোমার আব্বা কয়ে ডাক দিলে তোমার প্রাণ জুড়াইয়া যায়, তোমার কলিজা শীতল হয়ে যায়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ নেই, কেউ নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। তোমরা যখন আমার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আমাদের মালিক কি? আমাদেরকে কে বানাইলেন? অনার্থক বানাইছেন, অকারণে বানাইছেন, নিষ্প্রয়োজনে বানাইছেন। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ
দেখো বান্দা, তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ইবাদত করো আর না করো আমার কাছে ফিরে আসা লাগবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমার কাছে একদিন ফিরে আসা লাগবে। আমি আল্লাহ মায়ের পেটে তোমারে খানা খাওয়াইছি, এ বান্দা জমিনও তোমার নিয়ামত ঢেলে দিয়েছি। আমি আল্লাহ মায়ের পেটে খানা খাওয়াইছি, জমিনের মধ্যে তোমার আমি আল্লাহ কত নিয়ামত ঢেলে দিয়েছি। এইখানে তুমি গুনাহ করলো, কিছু বলবো না। এরে বান্দা নাফরমানি করলো, আমি আল্লাহ তোমারে ধরবো না। সুদ খাইলো, কিছু বলবো না। ঘুষ খাইলো, আমি আল্লাহ তোমারে কিছু বলবো না। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো, আমি আল্লাহ জানাই দিয়েছি, কবর জগতে বান্দা তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক নাই, হাসরের ময়দানে কোনো সম্পর্ক নাই। এরে বান্দা আমি তোমার থেকে তোমাকে কবর থেকে ধরা শুরু করে দিব। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব দেখি। আমি আল্লাহ কেমন দেখা দেখি জানো? এরে বান্দা সাগরের অতল গহ্বরে কালো পাথরের ভিতরে কালো একটা পিঁপড়া কেমনে হাঁটে, কেমনে ঘুমায়, কেমনে চলাফেরা করে, তোমরা না দেখলেও আমি আল্লাহ সব কিছু দেখি। কিন্তু তোমরা গুনাহ করার পরও আমি আল্লাহ রিজিক তোমাদেরকে দিই। এরে বান্দা পাঁচ বেলা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়ায়, আজান শোনার পর ঘর মোড়াইয়া তুমি বাজারের দিকে চলে গেলা, দোকান থেকে উঠলে না রে বান্দা, আমি আল্লাহ জানাই দিলাম, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় গাদ্দার, মানুষ আমারটা খাইয়া আমার ইবাদত করে না, আমার গোলামি করে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জানাই দিলাম, বান্দা বড় আদর করে, বড় মায়া করে, চারটা কসম করে আমি আল্লাহ জানাই দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে তোমাদেরকে বড় সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ জানাই দিলাম, নমরুদের নামেও জান্নাত আছে, ফেরাউনের নামেও জান্নাত আছে, কারুনের নামেও জান্নাত আছে, হামানের নামেও জান্নাত আছে। প্রত্যেকটা কাফেরের জন্য আল্লাহ জান্নাত বানাইছিল। এরে মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আমার বন্ধুর মাধ্যমে জানাইয়া দিয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালমা পড়বে, যারা আমি আল্লাহকে এক বলিয়া স্বীকার করবে, আমার না দেখা বিশ্বাস করবে, আমার হাসর বিশ্বাস করবে, পুলসিরাত বিশ্বাস করবে, আমার বান্দা জান্নাত জাহান্নামের বিশ্বাস করবে, যারা ঈমান নিয়ে কবরে যাবে, আমি আল্লাহ এদের নামের জান্নাত এদেরকে আমি আল্লাহ দান করব। আর এরা যদি আমারে খুশি করতে পারি, যাদের নামে আমি আল্লাহ জান্নাত বানাইছিলাম, এরা যেহেতু কালমা নিয়ে যাইতে পারে না, এরে আমার নবীর উম্মত তোমাদেরকে জানায়া দেই, ওই কাফেরদের জান্নাতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ওই মালিক বলে, আমি অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আজকে আমরা এই মুহূর্তে এই জায়গার থেকে আল্লাহরা জিজ্ঞেস করি, আল্লাহ কী জন্য বানাইছে একটু বলবানি? তো আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য তোমাদেরকে বানাইছে। চিৎকার করে কর সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত করব কয়দিন? একদিন ওয়াজ শুনলেই কি হবে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে? আল্লাহ বলেন, বান্দা হাত্তা ইয়াতিনাল ইয়াকিন, তোমাদেরকে জানাইয়া দিলাম, মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করবা। সুবহানাল্লাহ। আরে যুবক, রে কলিজার টুকরা মুসলমানেরা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে, তোমরা আমার গোলামি করবে। তোমরা যদি আমার গোলাম হয়ে যেতে পারো, এর বান্দা গোলামের শিকলটা গলায় লাগাইতে পারো। যদিও দুনিয়াতে চলতে গেলে কষ্ট হয়, কিন্তু আমি গোলামদের জন্য পরকালে আরামের জায়গা জান্নাত বানাইয়া রেখেছি। দেখেন না, মালিকের কাছে 2টা গরু আছে, ষাঁড় গরু। একটা গরুর গলার মধ্যে শিকল লাগায় নাই, গোলামের জিঞ্জির মালিক না লাগাইয়া তারে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই গরুটা মাঠে ঘুরে আর খায়, মোটা তাজা হয়ে গেছে। এরে মুসলমান, ওই যে আরেকটা গরু আছে ওইটারে ভালো কইরা গলার মধ্যে রশি লাগাইয়া তারে মুসলমান ভাইরা যেখানে সেখানে ছেড়িয়ে দেয় না, খুঁটা লাগাইয়া রশি লাগাইয়া জায়গার মধ্যে বন্দি করে রাখে। একদিন ওই ষাঁড় গরু ডাক দিয়া কয়, ভাই রে, মালিক তোর সাথে কত অবিচার করে, দেখ আমারে ছেড়ে দিয়েছে, আমি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে খাবার খাইতে পারি, আমার অসুবিধা নাই, দেখো না কেমন মোটা তাজা হয়ে গেছি। ওই মুহূর্তে গরুটা ডাক দিয়া বলেন, যার গলার মধ্যে গোলামের জিঞ্জির, ওই গরুটা ডাক দিয়া কয়, ভাই রে, কয়েকদিন পরে তোমার জন্য অশান্তি আসতেছে। যদিও মালিক আমার গলার মধ্যে রশি লাগাইছে, আমার কোনো অশান্তি নেই, আমি যা পাই বলি আলহামদুলিল্লাহ। আমার মালিক আমারে যা খায় আমি বলি আলহামদুলিল্লাহ। তোমারে মাঠে ছেড়ে দিয়া মোটা বানাইছে কেন জানো নি? কুরবানির চাঁদ উঠে গেলে তোমারে বাজারে বিক্রি করে দিবে, আর তোমারে কিন্না নিয়া মজা করে করে রানের গোশত খাইব। এরে বান্দা, এই গরু তোর মধ্যে যত মজার গোশত আছে এগুলো এরা খাবি, কিন্তু আমার গলার মধ্যে মালিকের রশি লাগাইয়া মালিকের পাশে আমাকে রেখে দিবি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ ফেরাউন যেমনে মনে চায় এমনে চলছে, নমরুদ যেমনে মনে চায় এমনে চলছে, কারণ যেমনে মনে চায় এমনে চলছে, তুমি তেমনে চলতে পারবা না। তোমার গলার মধ্যে আমার আল্লাহ জিঞ্জির লাগাইয়া দিয়েছে ইসলামের, তোমার গলার মধ্যে আল্লাহ জিঞ্জির লাগাইয়া দিয়েছে কোরআনের, তোমার গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া দিয়েছে হাদিসের, তোমার গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া দিয়েছে সুন্নতের। তুমি যদি সুন্নত ওয়ালা উম্মত হইতে পারো, দুনিয়ার সব মানুষের কাছ থেকে তুমি আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। সুন্নত ওয়ালা উম্মত হয়ে গেলে তুমি আল্লাহর দরবারে দামি হয়ে যাবা। এ কলিজার টুকরা যুবক, তোমার মতো আমার মতো কত মানুষ কবরে চলে গেল। এরে যুবক, তোমার মতো কত যুবক কবরে চলে গেল, জানা নাই আজকের মাহফিলটা শেষ করে বাড়িতে যাইতে পারবো কি পারবো না। কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব, কিসের বরত্ব দেখাও রে বাবা। আজি করব না করব কালি, হুজুর আজকে না কালকা, কালকা না পরশু। দেখা যায় হঠাৎ করে তার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায়। এজন্য কবি সুন্দর করিয়া বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখিবে রে মনকে আপনকে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, ফলে ফলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। চল মুসাফির বন্দগা ঠুরি বহু দূর তক জানা है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। मौत का सिन कुल्लु नासिन शारबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। সবাইকে মরা লাগবে, এজন্য বুজুর্গদের নসিহতগুলো একটু গ্রহণ করে রাখবেন। বেশি লম্বা বয়ান হবে না, অল্প আকারে অল্প সংখ্যক কথা হবে। আমি ছোট মানুষ, ছোট করে কথা বলতে চাই। এরা আল্লাহর দামি মানুষ, দামি বান্দা, আমি আল্লাহদেরকে কবুল করে নেই। এই জন্য শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে গিয়া দাঁড়াইছে। ওদিক দিয়া রসুলের দুশ্মনেরা দাঁড়ায় গেছে বালাকোটের ময়দানে, এদিক দিয়ে শাহ ইসমাইল শহীদ দাঁড়ায় আছে আর কসম করে বলছে, আল্লাহ তোমার নামের কসম করে বলি, গোস্তাকে রসুল বেয়াদবে রসুলকে জমিনে রাখবো না, এদের কল্লা জমিনে ফালাইয়া দিব। বেয়াদবে রসুল, গোস্তাকে রসুল, রসুলকে যারা অপমান করে, রসুলের বিরুদ্ধে কথা বলে, এদের কল্লা জমিনে ফালাইয়া দিব। আল্লাহ বালাকোটের ময়দানে দাঁড়ায় গেছে, আল্লাহ নবীর দুশ্মনের কল্লা পালাইয়া দিব। পিছন দিক থেকে একজন বেঈমান আইসা এমন জোরে আঘাত দিছে গো, শাহ ইসমাইল শহীদের কল্লাটা জমিনে ফালাইয়া দিছে।
আল্লাহর কি কুদরত তাকায় দেখেন, শাহ ইসমাইল শহীদের কল্লা জমিনে পড়ে গেছে, কিন্তু বডিটা এখনো দাঁড়ায় আছে। এত আস্তে করে সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের দিকে তাকায়া দেখেন, ওই যে আল্লাহর নামে কসম করেছে গুস্তাখি রাসূল বেয়াদবি রাসূলকে জমিনে রাখবো না, কল্লা গলায় দিব, মাথা গলায় দিব, পিছন দিক থেকে দুশমন আইসা তরবারির আঘাত দিয়া শাহ ইসমাইল শহীদের কল্লাটা জমিনে ফলাইয়া দিল। মাথাটা মাথা সারা, মাথাবিহীন বডিটা দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা নেজা। বললাম মাথাবিহীন বডিটা যেই দুশ্মন রসুলকে গালি দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই নেজা বললাম তা হাতে লইয়া শুধু মাথা সারা বডিটা ওই দুশ্মনের পিছনে পিছনে দৌড়াইতে শুরু করেছে। ওই দুশ্মনকে নেজা মাইরা বললাম মাইরা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তখনই শাহ ইসমাইল শহীদের লাশটা জমিনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে হাবিব উম্মতকে জানায় দেন, গো হাবিব, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কেউ যদি আমার নামে কসম করে, সে যদি আমার প্রিয় হয়, আমি আল্লাহ তার কসমটা মুহূর্তের মধ্যে জমিনে আমি আল্লাহ পূরণ করে দিই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে হাবিব উম্মতকে জানায় দেন, আপনার উম্মতকে জানায় দেন, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীদের মধ্যে আপনি হচ্ছেন সর্দার নবী, শ্রেষ্ঠ নবী। যত উম্মত দুনিয়াতে এসেছেন, সমস্ত উম্মতের মধ্য থেকে আপনার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত, দামি উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলো। আপনার উম্মতকে আমি সবার শেষে পাঠাইয়া জানাইয়া দিয়েছি, এদের সওয়াবের বেলায় আমি আল্লাহ এমন সওয়াব দিব, এরা যদি একবার সুবহানাল্লাহ বলে, কমাস কম আমি আল্লাহ 10টা নেকি দান করব। একের বদলা এক নয়, একের বদলা 10। সুবহানাল্লাহ, জোরে কর। যখন আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, ও নবী উম্মতকে জানাইয়া দেন, একের বদলা 10 দিব। আমার নবী তেমন একটা খুশি হয় নাই, আল্লাহ একের বদলা তো 10 আগের উম্মতরে দিছে, আমার উম্মতরে বাড়াইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, আপনার উম্মতকে জানাইয়া দেন, আমি আল্লাহ যদি খুশি হয়ে যায়, একের বদলা 700 নেকি দিব, একের বদলা 70,000 দিব। আমি আল্লাহ একের বদলা 70 লাখ দিব। আমি আল্লাহ একের বদলা 70 কোটি দিব। আমি আল্লাহ খুশি হয়ে গেলে আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছুই কম নাই। আমি আল্লাহ দিতে 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 বান্দাকে এমন দেওয়া দিব, বান্দা লইয়া কুল পাবে না। এরে মুসলমান, পায়ে হাত দিয়া বলিয়া যায়, আরেকটা গুণ আমাদের, অন্য অন্য নবীর উম্মতেরা কি করেছে, কেমন গুনাহ করছে, আমার আল্লাহ কেমন আযাব দিয়া ধ্বংস করছে, এগুলো কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন যেন আমরা সজাগ হতে পারি। মুসা নবীর উম্মতেরা কি করছে, কি গজব আল্লাহর পক্ষ থেকে আসছে, ইতিহাসে লেখা আছে, কোরআনেও আছে। কিন্তু আমরা যে গুনাহ করি, আমরা হলাম শেষ উম্মত। এরা আগে আসার কারণে কোরআনের মাধ্যমে এদের ইতিহাসগুলো আমরা জানি। আর আমরা যে গুনাহ করি, নাফরমানি করি, আমরার পরে আর কোনো উম্মত নাই, জানারও কোনো সিস্টেম নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আমাদেরকে শেষ মুহূর্তে আল্লাহ পাঠাইয়া দিয়া জানাইছি, টাঙ্গাইলের মানুষ যদি ডাকা যায়, রেল স্টেশনে গিয়া খবর পাইছি কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে, মনটা বড় খুশি। আর যদি বাড়ির থেকে আপনি যান, রেল লাইনে যাওয়ার পরে গিয়া খবর পাইছেন 10 ঘন্টা পরে ট্রেন আসবে, মন খুশি না বেজার? খুশি না বেজার? কেন 10 ঘন্টা অপেক্ষা করতে হবে? অন্য অন্য নবীর উম্মতেরা কিয়ামতের জন্য বছরের পর বছর অপেক্ষা করবি, আর আমরা এমন একটা সময় আসছি, আমরা মরব, মরার সঙ্গে সঙ্গে কবরে যখন যাব, বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না, অল্প সময়ের ভিতরে আমরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারব। তাইলে কত সুযোগ সুবিধা আল্লাহ আমরা দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এত সুযোগ পাইও আমরা আল্লাহরে ভুলে গেছি, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জন্য মুসলমান শেষ বেলা যার, সব বেলা তার, শেষ মুহূর্তে এসে বলে যায়, এরে মুসলমান, শেষ মুহূর্তে একটা কথা বলে যাই গো বাবা, কার জীবন সফল আর কার জীবন বিফল?
বাড়ি পাইলে জীবন সফল হয় না, ক্ষমতা পাইলে জীবন সফল হয় না, সম্পদ পাইলে জীবন সফল হয় না। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ইজ্জত সম্মানের অভাব নাই, আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে মাস্টার, আপনারও ক্ষমতা আছে, পদ পদবী আছে, মানুষ দেখলে আপনাকে সেলুট জানায়, মানুষ আপনাকে সালাম জানায়, আপনি মনে মনে ভাবেন আমার জীবনটা সফল হয়ে গেছি। আরেকজন মানুষ, তার বাড়ি নাই, গাড়িও নাই, ছেলে মেয়েরা প্রতিষ্ঠিতও না, এই লোকটা দিন আনে দিন খায়, কিন্তু লোকটার কাছে অজস্র টাকা পয়সা নাই, তেমন বাড়িও নাই, তেমন গাড়িও নাই, কিন্তু দিন আনে দিন খায়। এর ভিতর দিয়ে সে 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে। লোকটার জীবন হইল সাকসেস। ঠিক এটা জোরে কর, আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল? সফলতার জীবন পাইতে হলে আল্লাহ পাক জানায় দিয়েছেন নবীকে, উম্মতকে বলেন এরা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যায়, এরা যেন পুঙ্খানুপুঙ্খানু ইসলামকে মানে। ইসলামকে মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহ দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। আল্লাহ মজমাটা কবুল করেন বলেন আমিন। এখন থেকে নিয়ত করে ফেলান, যারা নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ কাজা করে ফেলেছি, সামনের থেকে নামাজ আর ছাড়বো না, নামাজ আর কাজা করবো না। যারা মিথ্যা বলেছি আমরা ওয়াদা করে ফেলি আর মিথ্যা বলবো না। যারা মানুষকে ঠকবাজি করছে আর ঠকবাজি করবো না। আল্লাহ 2 নম্বরে করছিলাম আর করবো না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, হয়তো আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞার উপরে আপনাকে আমাকে কবুল করে আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই যে দারুল ঈমান বালিকা মাদ্রাসার মাহফিল, আজকের এই মাহফিলটা অনেক ওলামায়ে কেরাম আসছেন, আপনাদের সামনে এসে বসছেন। আলেমের সামনে বসলে, ওলামা হযরতদের সামনে বসলে মুসলমান লাভ থেকে খালি না। যেমন আল্লাহর ওলি বাইজিদ আল্লাহু আকবার বয়ান করে, আর হযরতের সামনে সামনে একটা লোক আইসা প্রতিদিন বসে বসে বয়ান শোনে। তো হযরত একদিন বলতেছে, এই মিয়া তুমি প্রতিদিন আমার সামনে এসে বসো, আর কাউকে বসতে দেও না। তো ওই লোকটা বলতেছে, হযরত আমি তো কাউকে কষ্ট দিয়ে আপনার সামনে বসি না, কাউকে দূরে সরায়ও বসি না, আমি আপনাকে নজর দিয়া দেখা দেখা আমি আপনার বয়ান শুনি। কেন, কারণটা কি? হুজুর আমি আলেম হতে পারি নাই, তবে আপনি আলেমকে আমি মহব্বত করি। আমি আলেম হতে পারি নাই, তবে আপনাকে আমি মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো, সামনে আইসা বসো, তুমি কি চাও বলো। তো হুজুর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অলির দফতরে আমার নামটা উঠায় দেন, আল্লাহ যেন আমার অলির দফতরে নামটা উঠাইয়া দেয়। হযরতের আবেগ পর আওয়াজ নিয়ে এই যুবককে টান দিয়ে কাছে আইনা বলে, হাত উঠাও। আল্লাহর দরবারে হাত বাড়ায় বলতেছে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই যুবককে তুমি কবুল না করবা, আল্লাহ হাত নিচে আর নামাবো না, আল্লাহ হাত আর নিচে নামাবো না। এমন করে ডাক দিছে, ওই যুবককে আল্লাহ এমন করে কবুল করছে, ওই যুবক হয়ে গেছে শ্রেষ্ঠ ওলি। আল্লাহু আকবার। জুন্নুল মিসরি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। জোরে বল। হুজুর আমি আলেম হতে পারি না, আলেমরে মহব্বত করি, হুজুর আলেমরে ভালোবাসি। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, বাবা আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন। আলেমরা জঙ্গি নয়, আলেমরা সন্ত্রাস নয়, আলেমরা মুসলমান তাহাজ্জুদ গুজার হয়, আলেমরা মুসলমান বাবা খারাপ হয় না। আমাদের দেশে কোনো আলেম আজ পর্যন্ত বোম মারে নাই, কোনো খারাপ কাজের দিকে যায় নাই। যদিও আমাদের সামনে অনেক কিছুটা সেটা বলা হয়, কিন্তু যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এই লোকটা মানুষের খারাপি করতে পারে না, এই লোকটা খারাপ কাজ দিকে যাইতে পারে না। যার ভিতরে ইলমে ওহীর জ্ঞান আছে, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায়, তওবা করে ফেলি, আমরা যা গুনাহ করেছি আল্লাহর কাছে মাফ চেয়ে নেই। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই যে একটা বালিকা মাদ্রাসা, এই বালিকা মাদ্রাসার জন্য দেখলাম আগের আমার ভাই, অত্যন্ত প্রিয় ভাই মাওলানা ফজলুল করিম ফারুকী সাহেব আপনাদের কাছ থেকে কিছু কিতাব চেয়ে নিয়েছেন। এই কিতাব দেওয়ার জন্য নাম লিখে দিয়েছেন। এটা একটা সদকায়ে জারিয়া। একটা মেয়ে যদি এখান থেকে দিন শিক্ষা, আরেকটা মেয়ে দিন শিখে, আরেকটা মেয়ে দিন শিখে, আপনার কিতাবগুলো পইরা পইরা এসে দিন শিখলো, আরেকজনকে শিখাইলো, সে আরেকজনকে শিখাইলো, এটা সদকায়ে জারিয়া। একদিন আমি আর আপনি থাকবো না, কবরে শুয়ে পড়বো, কিন্তু আমার সওয়াব কিন্তু চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। তাহলে আপনারা কিতাব দিয়েছেন, শেষ মুহূর্তে আমি মুসাফিরের হাতে কি এমন কেউ আছে বলবেন যে হুজুর আমি 100 কিতাবের টাকা সদকায়ে জারিয়া হিসেবে দিব, 2-4